হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি মায়ের বাড়ি যাচ্ছি, কিন্তু একটু মন খারাপ। প্রচণ্ড মেঘ করেছে। চলো তোমাদের সঙ্গে একটু মেঘলা মেঘলা আকাশটা শেয়ার করা যাক। দেখো বন্ধুরা, কেমন মেঘ করেছে, চারিদিকে আকাশটা একদম কালো হয়ে এসেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে। এই যে দেখো, ঝড় শুরু হয়ে গেছে অলরেডি। ঝড় শুরু হলেই বা কী করা যাবে, তবু ছেলে বায়না করছে যখন মামা বাড়ি যাবে তাহলে তাকে মামা বাড়ি নিয়ে যেতেই হবে। এদিকে আমার ভাসুর ওকে খুব নাড়ছে যে আজ তোকে মামা বাড়ি যেতে হবে না, বাইরে প্রচুর ঝড় উঠেছে, কিন্তু ও শোনে না। মা ঘরের মধ্যে গিয়ে প্রচণ্ড কান্না শুরু করেছে, আজকেও মামা বাড়ি যাবেই। ঝড় দেখে প্রচণ্ড বিরক্ত লাগছে, আবার ভয়ও লাগছে, কিন্তু কি করা যাবে। সঙ্গে যদি হাজব্যান্ড থাকতো তাহলে ভয় লাগতো। আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে আমি কতটা বিরক্ত বোধ করছি। আর ওই যে আমার পিছনে ঘরের মধ্যে আমার ছেলে ভয়ে লুকিয়ে আছে। আর এই যে দেখো কেমন ঝড়ের দাপট বেড়ে চলেছে। যত সময় যাচ্ছে তত ঝড় আরও বাড়ছে। ঝড়ের সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। আমারও ভয় করছিল। আর দূরে কুকুরগুলো বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে ছুটে আমাদের বাড়ি চলে আসছে। আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। চড়া রোদের পরে যখন বৃষ্টি হয় তখন সেই ভিজে মাটির যে গন্ধটা হয় না, ওটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো বৃষ্টি তো থামছেই না। আমার বাড়িটা গ্রামের দিকে, তাই এমন বৃষ্টির পরে চারিদিকটা কাদা কাদা ভাব হয়ে যায়। কার কোথায় বাড়ি ও কেমন জায়গায় বাড়ি আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার তাহলে বেরিয়ে পড়ি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জানি না রাস্তায় কি ঘটনা ঘটবে। এদিকে ঝোড়ো ঝোড়ো হাওয়া, চারিদিকটাই ঝোড়ো হাওয়া চলছে। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, জানি না রাস্তায় মাঝে আবার কী ঘটনা ঘটবে। আবার ঝড় বৃষ্টি শুরু হবে নাকি। এই যে দেখো আবার শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির কারণে আমি আমার নিজের ফেসটা তোমাদের একটু দেখাতে পারছি না। দেখো রাস্তাগুলোর কেমন অবস্থা হয়ে গেছে। এদিকে রোদ উঠেছে অথচ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছে। এই যে দেখো আমাদের কেমন অবস্থা হয়ে গেছে। এটা আমার ছেলে। আর রাস্তায় দেখো ডালপালাগুলো কেমন অবস্থা, বড় বড় গাছগুলো ঝুঁকে যাচ্ছে। ঝোড়ো হাওয়ার সাথে মোটা মোটা বৃষ্টির ফোঁটা। এদিকে দেখো ট্রাফিক পুলিশটি জায়গা খুঁজছে কোথায় দাঁড়াবে। দেখো রাস্তাগুলোর কেমন অবস্থা হয়ে গেছে। চলো আমি বেলডাঙায় পৌঁছে গেছি। এবার উঠে পড়েছি টোটোতে। টোটো থেকে রাস্তাগুলো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। এখানেও বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া নেই। আর ওই যে আমাদের জল ট্যাঙ্কি, যেখান থেকে স্বচ্ছ পরিষ্কার জল সব জায়গায় পাঠানো হয়। আমাদের জল ট্যাঙ্কিটা অনেকটা বড় এরিয়া জুড়ে। চলো তোমাদের কাছে একটু শেয়ার করি, ভিডিওটা একটু দেখো কত সুন্দর জল ট্যাঙ্কিটা। আমার কিন্তু খুব ভালো লাগে। মায়ের বাড়ি আসলেই মাঝে মাঝে আমি এখানে একটু ঘুরতে আসি। এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে, অনেকটা শান্তি লাগে এখানে আসলে। একটা নির্জন জায়গায় এত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগে। আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি নতুন নতুন ব্লগ করছি তো, তাই আমি সব কিছু ভালোভাবে বলতে পারছি না, স্পষ্টভাবে হয়তো দেখাতে পারছি না। তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, তার জন্য সরি। প্লিজ তোমরা ব্লগটা একটু দেখো। জানো আমরা যখন ছোটো ছিলাম সব বন্ধুবান্ধবরা মিলে এখানে আসতাম, ছোট ছোট বোতল নিয়ে জল ভরা নাম করে ভিতরটা ঘুরে দেখতাম আর কি। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি। ওই যে আসছে আমার মা আর বোন, বৃষ্টির জন্য ছাতা নিয়ে এসেছে। জানো ওরা মাথায় ছাতা দিয়েছে, এই জন্য বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।